নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখা গেল যে গোরা তো বাড়িতে এলো, কিন্তু সব সময় শয়নে স্বপনে সব সময় ও রূপকে দেখতে পায়। ও ঘুমোতে পারে না, খেতে পারে না, শান্তিতে শুতে পারে না, সব সময় ছটফট করে। শেষে গোরা নিজের ডাক্তার বন্ধুর কাছে এলো, বললো আমাকে কিছু ঘুমের ওষুধ দিবি ভাই, সব সময় আমি রূপকে দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখা যাচ্ছে যে পুলস্তর মা বাবা এসছে, নিয়ে পুলস্তর মা বাবাকে জিজ্ঞেস করছে ওই দিতির সৎমা, যে আপনারা খালি তিনজনেই, আপনাদের ফ্যামিলির আর কেউ নেই? তখন ওর মনে পড়ছে যে ওকে তো ফ্যামিলি থেকে ওদেরকে ত্যায্য পুত্র করা হয়েছিল। আসলে এই পুলস্ত হচ্ছে গোরারই খুড়তুতো ভাই, মানে গোরার দাদুর ছোট ভাইয়ের ছেলে হচ্ছে ওই পুলস্তর বাবা। মানে পুলস্ত আগের জন্মের থেকেই দুশ্মন ওদের। পুলস্ত যখন পুড়িয়ে মারা হয়েছিল ওদেরকে, গোরা দিতিকে আগের জন্মে, তখনও পুলস্তর ভূমিকা ছিল অনেক বড়, তখনও পুলস্ত ভিলেন ছিল। আর এই জন্মে গোরার খুড়তুতো ভাই হয়ে, কিন্তু সেটা তো পুলস্ত জানে না যে গোরা ওর খুড়তুতো ভাই, আর ওরা কেউই জানে না সেটা, গোরাও হয়তো জানে না, খালি গোরার মা জানে, গোরার জেঠু মানে গোরার দাদু এরাই জানে। যাই হোক, এদিকে পুলস্তর ঘরে এদিকে গোরার বাড়িতেও সবাই খুব চিন্তায় আছে যে গোরা কেন এমনি করে বেড়াচ্ছে। গোরার মা যতই হোক, মায়ের মনে শান্তি নেই। গোরার মা বলছে যে মা বাবা যদি এখন থাকতেন, মানে গোরার দাদু আর কি, তো তবে মানে গোরাকে কিছুটা বুঝাতেন, গোরা একটু ভালো থাকতো। সেই নিয়ে ওরা কথা বলছে। তারপরে গোরার যে ছোট কাকা, সে বলছে বৌদি, গোরা ছিল, গোরার লক্ষ্মীপ্রিয়া ছিল রূপ, তো রূপ তো চলে গেছে। তখন ওই গোরার বৌদিটা চমকে গেল, বলছে যে এই গোরার ছোট কাকিমাটা চমকে গেল, বলছে আমি একদিন লক্ষ্মীপ্রিয়া বলেছিলাম রূপকে। তখন মনে পড়ছে গোরার মায়ের, যে ওর ছোট যা বলছিল, দেখো দিদি কত সুন্দর লাগছে আমাদের গোরাকে, গোরাঙ্গ আর লক্ষ্মীপ্রিয়া। তখন গোরার মা বলেছিল একদম অমনি কথা বলবি না, আসলে লক্ষ্মীপ্রিয়া খুব আগেই মারা গেছিল, তো সেই জন্যে লক্ষ্মীপ্রিয়ার উদাহরণ কেউ দিতে চায় না। তো বেচারি না বুঝেই বলেছে, মানে গোরার ছোট কাকিমাটা। যাই হোক, তো বলছে যে গোরার জন্য গোরার আবার নতুন করে সংসার বাঁধতে হবে, তবেই গোরার নিজের কষ্ট থেকে একটু হলেও কমবে। তখন গোরার মা বলছে সে কি, তারপর এই কথা হচ্ছে। তখন বলছে যে গোরার জন্য একটা বিষ্ণুপ্রিয়া চাই বৌদি। একটা কুন্তলিনী তো খুব খুশিতে আছে। হ্যাঁ, কুন্তলিনী তো অবশ্য ভাবে গোরাকে পাবার অনেক চেষ্টাই করছে, আর কুন্তলিনী খুব খুশিতেও আছে যে এইবারে তাহলে আমার দিকে নজর পড়বে। কিন্তু তখন কুন্তলিনীর বাবা বলে উঠছে যে বলছে রূপের মতন তো এমনি আর কেউ পাওয়া যাবে না। গোরার মা বলছে রূপের মতো কাউকে পাওয়া যাবে না, হ্যাঁ, রূপের মতন গোরার যোগ্য কেউ হতেও পারবে না। তখন ওর বাবা বলছে, রূপের বাবা বলছে যে হতে পারে আমার ছোট মেয়ে কুন্তল খুব গোরাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কুন্তলের সাথে গোরার বিয়ে হলে খুব ভালো হবে। তখন গোরার মা বলল যে এই কথা কোনো দিন আর মুখেও আনবেন না, এখন যা বলেছেন কোনো দিন মুখেও আনবেন না। আর এদিকে কুন্তলিনী শুনেনি তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। ও সিঁদুরের ডিবা হাতে নিয়ে বলছে কালকেই আমি গোরাদার হাত থেকে সিঁদুর পরবই, আমি গোরাদাকে পাবই। হ্যাঁ, এইসবই কথা। আর এদিকে যখন বলছে পুলস্তর মা বাবাকে বলছে আপনাদের, তখন মনে পড়ছে যে ওদের জেঠু ওদের কোনো একটা ভুল কাজের জন্যে জেঠু মানে গোরার দাদু বার করে দিয়েছিল ভাইপোকে, আর ভাইপোর বউকে আর কোনো সম্পর্কই রাখেনি। তখন তারপর ওদের সেই কথাটাই মনে পড়ছে। তখন বলছে না, আমাদের ফ্যামিলিতে যারা ছিল তারা মারা গেছে, কেউ নেই, মানে মিথ্যে বলে দিল আর কি। হ্যাঁ, আর পুলস্ত তো জানেই না। সে যাই হোক, মানে পুলস্ত হচ্ছে গোরার আগের জীবনেরও শত্রু, এই জন্মেরও শত্রু, আগের জন্মেরও শত্রু ছিল, এই জন্মেরও শত্রু।
নিয়ে তারপরে দেখা যাচ্ছে ওরা ওদের এনগেজমেন্ট হবে এবারে। তো সে কোথায় একটা নদীর ঘাটে যেয়ে করছে এনগেজমেন্ট, জাহাজের বজরার উপরে। তো সবাই খুব খুশি, নাচ গান হলো, কেক কাটা হলো। তারপরে রূপ আর ওই কী নাম পুলস্ত গেল বজরাতে। আর কিন্তু সাধুগুলোকে দেখা যাচ্ছে, সাধুগুলো সব সময় থাকে। আর একটা সাপ যে রূপকে কামড়েছিল সেই সাপটাকেও দেখা যাচ্ছে। এগুলোর মানে ঠিক একটা বুঝতে পারলাম না আমি, কি এই সাধুগুলোকে কেন দেখা যায়। তবে বিপদের আভাস থাকলে সাধুগুলোকে দেখা যায়, সেটা গোরা দেখে, কিন্তু এখানে কেউ দেখতে পাচ্ছে না, সাধুগুলোকে দেখা যাচ্ছে। যাই হোক, বজরার গেল, নিয়ে বললো ঠিক রাত 12টা বাজবে, তখন তোমাকে আমি এনগেজমেন্ট রিংটা পরাবো। এদিকে সবাই খুব খুশিতে, সবাই নাচ গান হই হুল্লোড় হচ্ছে। তারপরে সব 1 2 কাউন্টিং শুরু হলো। নিয়ে কাউন্টিং করতে করতে 12টা বেজেছে। আংটিটা পরাতে গেছে, কোথা থেকে একটা মস্ত ঢেউ আসে, যেমন সেই টাইটানিকের জাহাজটা ভেঙেছিল তেমনি ভেঙে গেল। আর এইদিকে ভেঙে গেল, আর এদিকে পুলস্ত কোনো রকমে বাঁচলো। আর রূপের শরীরটা কোন দিকে চলে গেলো কে জানে। রূপের বাবা চিল্লাচ্ছে, আর এদিকে গোরা ঘুমিয়েছিল দেখা গেল। রূপ বলছে আমার এখানকার কাজ শেষ হলো, আমি চলে যাচ্ছি। নিয়ে রূপের আত্মাটা বেরিয়ে গেল। নিয়ে তখন গোরার ঘুম ভাঙলো। রূপ রূপ করে ডাকতে ডাকতে দেখলো রূপ নেই। তখন সেই গোরাচাঁদের মন্দিরে, যে গৌরাঙ্গের মানে মন্দিরে গেল। নিয়ে বলছে আমি বুঝে গেছি প্রভু, এই রূপ তো বিশ্ব সংসারে মানে মিলিয়ে গেছে। আমি বুঝে গেছি তোমার ইশারা প্রভু, আমাকেও বিশ্ব সংসার ছেড়েই যেতে হবে। এতটাই হলো। এখন আমি বলবো যে সিরিয়ালটা হচ্ছে তো খুব দারুণ ইন্টারেস্টিং সিরিয়াল, কিন্তু এক জায়গায় দেখলাম যে গোরাচাঁদ নদী থেকে রূপকে মানে দিতিকে উঠিয়ে নিয়ে আসছে। হয়তো গোরাচাঁদ কোনো ক্রমে নদীতে গেছে, সেইখানে দিতির দেহটা ভেসেছে নিয়ে এসেছে। এইবার আগে কি হবে সে তো নেক্সট এপিসোডে দেখব। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সিরিয়ালটার মানে সিনগুলো ব্রাইটনেস নেই কোনো, খুব অন্ধকার সিন। গোরার যে বাড়িতে যে সবাই কথা বলছে ওইটাও কেমন যেন আবছা অন্ধকারগ্রস্ত। এইগুলো দেখতে মজা লাগছে না দর্শকদের। যেমন মানে লাইট থাকে, ব্রাইটনেস থাকে সিনে, সেরকম কিছু নাই। কেমন যেন অন্ধকার সব কিছুই যেমন অন্ধকার, কেমন একটা ভয়াবহ পরিবেশ। এই যেখানে দিতির এনগেজমেন্ট হচ্ছিল সেই জায়গাটায় কেমন যেন ভুতুড়ে জায়গাটা, অন্ধকার। মানে যেখানে বিয়ে ঘর চাই এনগেজমেন্ট ঘরে কত সুন্দর লাইট থাকে, ঝকমকে থাকে সবাই, কিন্তু কেমন যেন পুরো সিরিয়ালটায় ঘরগুলো সিনগুলো প্রত্যেকটাতে কেমন যেন একটা থমথমে ভুতুড়ে ভাব। এই মানে তেমনি মজা আসছে না দর্শকদের। না, নো ডাউট খুব ভালো স্টোরি, খুব ভালো নতুন ধরনের স্টোরি, সব সুন্দর, কিন্তু সিনগুলোতে কোনো ব্রাইটনেস নেই। কেমন যেন একটা ফ্যাকাসে, আমি বোঝাতে পারছি না, তবে দর্শকরাও আমার সাথে এগ্রি করবেন। এটা সিনগুলো ঠিক মতন নেই, সিনগুলো কেমন যেন অন্ধকার থমথমে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার কালকের এপিসোড নিয়ে চলে আসবো, তারে ধরি মনে করি। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, বাই।